প্রবাসীদেরকে আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন, মার বুক খালি করতেছেন, সেটা আপনাকে জবাব দিতেই হবে। কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কথাগুলো খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার এক প্রবাসী ভাই 15 বছর এই সৌদি আরব রয়ে গেছে, আমার বাসার পাশেই সে কাজ করে। সে একটা মিনিট বাড়িতে কথা বলবে, কথা বলতে পারতেছে না, যেহেতু তার প্রবলেম। এই প্রবলেমের জন্য একটা মিনিট কথা বলবে পরিবারের মানুষের সাথে, সেই কথাটা বলতে পারতেছে না। আপনারা জানেন বাইরে যে যেখানে আছেন, আমাদের বাংলাদেশের সার্ভার প্রত্যেকটা সিম কোম্পানি থেকে শুরু করে যত ধরনের কোম্পানি আছে সব ধরনের নেটওয়ার্ক আমাদের সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। আমি একটাই কথা বলতেছি, আমরা প্রবাসী থেকে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ডলার যখন বাংলাদেশে জমা হয়, তখন কি আমরা রেমিটেন্স যোদ্ধা, আর এখন কি আমরা রাজাকার হয়ে গেছি? আপনারা আমার সাথে কথাগুলো যদি মিল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব দুঃখের বিষয় নিয়ে কথাগুলো বললাম। যখন ওই ভাই বাংলাদেশে কথা বলতে পারতেছে না, আমি যখন আমার সিম থেকে, এই সৌদি আরবের সিম থেকে যখন আমি বারবার চেষ্টা করেছি, তারপরেও বাংলাদেশে কল দিতে পারিনি। পরে আমি যখন ডলার কিনে কার্ড নিয়ে আসছি, সেই কার্ড রিচার্জ করে আমি তখনও চেষ্টা করেছি, কিন্তু কথা বলতে পারিনি। এর থেকে দুঃখের বিষয় আপনাদের সাথে আমি আর কি শেয়ার করব বলেন? এর থেকে দুঃখের বিষয় আর আছে? একটা মানুষ কথা বলবে পরিবারের সাথে একটা মিনিট, সেটাও আমরা বঞ্চিত করে রেখেছি আমাদের কাছ থেকে। সেটা আমরা কখনোই মানতে পারি না। আমাদের হক যারা আদায় করতেছেন, আমাদের হক যারা কেড়ে নিতেছেন, তারা কখনোই ভালো থাকতে পারবেন না। সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত, আপনারা কখনোই এই দেশ থেকে শান্তি পাবেন না। আমি এই কথাগুলো তার জন্যই বলে গেলাম। আপনারা যখন আমাদেরকে রাজাকার বানিয়ে ফেলেছেন, আমরা লাখ লাখ টাকা ব্যাংকে টাকা পাঠাই, সেইখান থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন। একটা প্রবাসী যখন বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যখন এই সৌদি আরব এয়ারপোর্টে আসে, তখন সে একটা ভাষা জানে না, সে একটা কথা জানে না। তার হাজার হাজার কষ্ট বুকে চেপে রেখে এই সৌদি থেকে, এই মধ্যপ্রাচ্য দেশ থেকে, এই প্রবাস থেকে দেশ থেকে বাংলাদেশ যখন টাকা পাঠায় ব্যাংকে, তখন খুব ভালো লাগে। আর যখন সে হাজার হাজার বুকে কষ্ট নিয়ে যখন এখানে টাকা ইনকাম করে, তখনকার কষ্টটা আপনারা দেখেন না। আজ প্রবাসী যারাই আছেন, এই প্রবাসীদের সাথে, বাংলাদেশের পরিবারের সাথে আপনারা আমাদের সাথে বিচ্ছিন্ন করে রেখেছেন, পরিবারের মানুষগুলোর সাথে কথা বলতে দিতেছেন না। এটা আমরা কখনো মানতে পারি না। আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে যারাই এই পিস্তল চালাইতেছেন, যারাই আক্রমণ করতেছেন, সেটাও আমরা জানি কারা আক্রমণ করতেছেন। পুরো বিশ্বের মানুষগুলো জানে। এক সময় আমাদের আসবে এই সময়টা, ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধরে থাকুন, বিজয় আমাদের হবে। যে প্রবাসী ভাইরা হাজার হাজার লক্ষ টাকাগুলো পাঠাইছেন, আপনারা 2টা মাস টাকা পাঠাবেন না, বাংলাদেশ ব্যাংক অচল হয়ে থাকবে। সেটা আমি বলে গেলাম। আবু সাইদ ভাইয়ের মতো ভালো ভালো মানুষগুলোকে যারা গুলি করে হত্যা করেছেন, তারা এই দুনিয়াতে শান্তি পাবেন না, ইনশাআল্লাহ পরকালেও শান্তি পাবেন না। সেটা আমি তারিক মনোয়ার হোসেন বলে দিয়ে গেলাম। এই প্রবাসী তারিক মনোয়ার, আমি এখনো যে বুকে কষ্ট নিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি, এরকম হাজার হাজার প্রবাসীরা এমন কষ্ট নিয়ে কান্না করতেছে, এই কান্না দেখার মতো কেউ নাই। আমি সবাইকে একটাই কথা বলবো, ওই চেয়ারে বসে যারা রং তামাশা, হাসি তামাশা করতেছে না আমাদেরকে নিয়ে, ওই চেয়ার থেকে এমন ভাবে লাথি দিয়ে আপনাদেরকে নামাবে, সেটা কল্পনার বাহিরে। ইনশাআল্লাহ সেই সময়টা চলে আসবে। যারা আমাদের এই রক্ত নিয়ে, আমাদের ভাই বোনদের রক্ত নিয়ে খেলা করতেছেন, তামাশা করতেছেন, ওই চেয়ারে বসে আপনারা হাসতেছেন, ওই চেয়ার থেকে মানুষ আপনাকে লাথি মেরে নামাবে। এই সময়টা আসবে, চলে আসবে। প্রিয় ভাই, আমার কথা যদি আপনাদের খারাপ লাগে সেটা অবশ্যই বলবেন, আর যদি কথা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন পরবর্তী মানুষগুলো যেন দেখতে পারে। আজকে যারা বাংলাদেশে আমি কথা বলতে পারছি না, 2 দিন ধরে কথা পারতেছি না, এমন হাজার হাজার প্রবাসী আছে যারা বাংলাদেশের মানুষগুলোকে ভালোবাসে, বাংলাদেশের পরিবারগুলোকে ভালোবাসে। পরিবারের মানুষগুলো অসুস্থ, তাদের সাথে কথা বলতে পারতেছি না। এর থেকে দুঃখের বিষয় আপনাদের সাথে আমি কিছু বলতে পারতেছি না। অনেক মা, অনেক ভাই বোন যারা অসুস্থ বিছানা পড়ে রয়েছে, আর এই প্রবাস থেকে একটা মিনিট কথা বলার জন্য তারা কথা বলতে পারতেছে না। এটা একটা নির্লজ্জা। এটা আমি ধিক্কার জানাই বাংলাদেশ সরকারকে। এটা বাংলাদেশে যারাই আছে তাদেরকে আমি ধিক্কার জানাই, যারা এই কাজগুলো করতেছেন। এর থেকে খারাপ আর কোন কাজ হতে পারে না। আমি মনে করি একটা প্রবাসীদেরকে আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন, মার বুক খালি করতেছেন, সেটা আপনাকে জবাব দিতেই হবে।